বিরল খনিজ রপ্তানির ওপর থেকে চীনের কড়াকড়ি তুলে নিতে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে চীন। অন্যদিকে চীনের এই কড়াকড়ি পদক্ষেপের সমালোচনা করে চীনা পণ্যে নতুন করে 100% শুল্ক আরোপে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দুই দেশের বাণিজ্য আলোচনায় দেখা দিয়েছে অস্থিরতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈশ্বিক আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, দেশটি পদক্ষেপগুলোকে যুক্তরাষ্ট্র বিকৃতভাবে ব্যাখ্যা করছে এবং অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করছে। এতে দুই দেশের বাণিজ্য আলোচনায় অস্থিরতা তৈরি হচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি নতুন রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে। নতুন এই পদক্ষেপকে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় প্রভাব বিস্তারের চেষ্টা বলে বর্ণনা করেন মার্কিন প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এদিকে 9 নভেম্বর শেষ হওয়া 90 দিনের বাণিজ্য বিরতি মেয়াদ বাড়ানো যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। চীনা মন্ত্রণালয়ের দাবি, বেইজিংয়ের নতুন লাইসেন্স ব্যবস্থা কোনো দেশের প্রস্তুতকারকের ওপর বাধ্যতামূলক নয় এবং এটি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবু যুক্তরাষ্ট্রের দাবি, চীনের পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের বিরল খনিজ নীতির প্রতি প্রতিশোধমূলক প্রতিক্রিয়া। একে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন ট্রাম্প নিজেও। চীনের সরকারি পত্রিকা পিপলস ডেইলি তাদের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে 7 দফা ব্যাখ্যা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় রয়েছে 3000-এরও বেশি পণ্য, যেখানে চীনের তালিকায় মাত্র 900টি। বরং যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার করছে বলে দাবি পত্রিকাটির। বিশ্লেষকদের মতে, বিশ্বের 2 বৃহৎ অর্থনীতির দেশের এই নতুন মুখোমুখি অবস্থান দক্ষিণ কোরিয়ায় আসন্ন ট্রাম্প শি বৈঠককে ঝুঁকির মুখে ফেলতে পারে।